তারা ফুড়ি বিয়া দিছে, কিন্তু তারার মনে একটা কুমতলব আছে। তারা ফুড়িরে বাপর বাড়ি রাখিয়া দামারি ঘর করাইতো স্যার, ফুড়িরে দি দামান রে আত করিয়া দামান দরটে খায় তারার সংসার চালাইতো স্যার। এর লাগি তারার কথা মতো তারার ফুড়িয়া করে যন্ত্রণা। জামাই বিদেশ গেলে কি তাই আর জামাই বাড়ি থাকতো চায় না, 3 দিন জামাই বাড়ি থাকলে 10 দিন থাকতো চায় বাপর বাড়ি, নাইর গেলে আর আইতো হয় না। জামাইর বাড়ির খেউরও লগে তাইর বনে না, হরিয়ে বুঝিল ফিরিজার বাক্স তালা মারি তৈ দিন তাই খানিলাই কিচ্ছু হয় না। 2 দিন পরে পরে হুদায় হাসায় বেমারর বাহানা, ওর বাড়ি এলায় যত বড় ডাক্তার দেখাক্কা, বাপর বাড়ি না গেলে তাইর বেমার কমে না। তো অনেক চেষ্টার পরেও তারা দামান রে আত করতে পারল না। দামান তো আর হিজরা না, বেটা গুরফ না, আরামদার ফুড়িরে আত্রা করি দিলাও, ইকান তো আর মুখ খুলি হইতেও পারল না। তো এই ফুড়ির লাগি আমার একটা মেসেজ শুনো, বাপর বাড়ির কথা বেশি ভালাইও না। জামাইয়ের যদি বিরক্ত লাগি যায় আর কোনো ঘটনা ঘটাই দে, তাইলে পস্তাইয়া কুল কিনারা পাইতায় না। পরে ও নানা বাড়ি আর বাপর বাড়ি মাইনসর কাম করি জীবন কাটাইতে হইব, বাপ আর কয়েকদিন বাঁচিব। আসলে ফুড়ির পরিবারের লাগিও আমার খারাপ লাগে, তার আর তেমনও কিচ্ছু নাই। এক বুড়া বাপ ছাড়া পরিবারের ইনকাম করা আরেকজন নাই, এর লাগি তারা ফুড়ি বেশিয়া 4টা ভাত খাইতো স্যার, আরেক মা বাপর কলজার টুকরা খাড়িয়া আনিয়া দিফরা তাও দিত স্যার। কিন্তু দামান বেশি গার তেড়া, এর লাগি তারা স্বপ্নটা পূরণ না।